নমস্কার বন্ধুরা, লাবণী ভিলেজ লাইফে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বিকেলবেলা, আজ রবিবার, আমার পড়ানো নেই, তাই ভাবলাম যে আজ একটা বিকেলে একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। আর এখন আমাদের গ্রামে আছে শশার চাষ হচ্ছে, মাঠকে মাঠ চারিদিকে শশা শশা শশা। তো দেখো, সব জায়গায় এখন শশার প্রস্তুতি চলছে, শশার আগা বাড়ছে এখন। এই দেখো, চারিদিক দিয়ে শুধু শশা। আবার কিছু কিছু জমিতে শশা হয়েও গেছে, বাট আমি কি ভুলভাল জায়গায় আসলাম? যাই, ভুলভাল জায়গায় চলে এসেছি। দেখুন, তোমাদের দেখাই, শশার বাজার দেখাবো, শশার ফসল দেখাবো। এখন চারিদিক দিয়ে শুধু শশা শশা শশা। আজ অনেক দিন বাদে একটু সুন্দর করে সাজুগুজো করলাম, ভালো লাগছিল না বাড়িতে বসে। কি করব ভাবতে পারছিলাম না। তারপরে ভাবলাম চলো যাই, একটু বন্ধুদের সাথে একটু গল্প করি। এই দেখো, এই যে একটা সাইডে শশার জমি, মানে মাঠ শুধু শশা শশা শশা। এটা কি, আমি কি ঠিকঠাক জায়গায় চলে এসেছি? দেখো, দেখাচ্ছি কোথায়। বন্ধুরা দেখো, চলে এসেছি আমার সেই বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা দেখো, যে আমার সেই বৌদির কাছে শশার জমিতে চলে এসেছি। এই যে আমার বৌদি শশা গাছের আঁকা পাচ্ছে, আমি যেহেতু ক্যামেরা নিয়েছে তাই বৌদি পেছন করে বসে আছে। ঠিক আছে, বৌদি ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে, যাই আমি দেখাচ্ছি না। আর আমার পিসি যে আমার সাথে এসেছে, পিসির প্রশ্ন যে আমাকে কেন তোমরা কাজে নিলে না, এই নিয়ে পিসির মনটা খুব খারাপ হয়ে গেছে। আর পিসি এবার বলছে শশা তুলবে, তাই উনি কি করে শশা তুলতে হয় জানে না, তো তাই বলছে কি যে আমরা বলেছি ওনাকে, মানে কি করে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই জমিতে নিয়ে এসেছি। এর ভিতরে ঢুকে বলছে দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, ভিতরে শশার ধামা নিয়ে তোমার হাঁটু গেড়ে, কি আছে হাঁটু গিরে তোমার ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করতে হবে ধামা নিয়ে। ঠিক আছে পিসি? হ্যাঁ, তবে তুমি শশাগুলো সুন্দর করে তুলতে পারবে। হ্যাঁ, আর জমি কিন্তু 12 মানে শশার জমি কিন্তু মানে অল টাইম ভিজা থাকবে। ঠিক আছে, মাটি তার মানে ভিজে থাকবে, বুঝতে পারলা পিসি? আর দেখো, এই বাচ্চাটা ফোনের নেশায় ওর মার কাছে এসে বসে আছে। ওর মা এখানে করছে, কাজ করছে, আর ও আছে বিকেলে না খেলে কাদা মাটি নিয়ে বসে আছে শুধুমাত্র ফোনের জ্বালায়। ছোঁয়া লাগলে চুলকাচ্ছে না, শশা গাছের পাতায় খুব ধার। তো বন্ধুরা, আমাদের গ্রামের এই শশার জমি চারিপাশে দেখুন শুধু শশা শশা শশা। আর এরপরে আর একটা জমিতে যাবো, সেই জমিতে শশা অলরেডি মানে ঝুলছে। মানে তো বন্ধুরা, চলে এসেছি বললাম যে জমিতে শশা গাছে একদম মানে শশা পুরো তৈরি। এই দেখো চলে এসেছি এদের জমিতে। শশা মোটামুটি ধর চলে এসছে, আর এরা মোটামুটি শশা বিক্রিও শুরু করে দিয়েছে। এই দেখো কি সুন্দর, এখন বিভিন্ন রকমের মানে দেখিস শশা সবাই নতুন ধর এসেছে। তো আমরা একদম শশার জমির ভিতরে, আমি আর আমার পিসি চলে এসেছি। পিসি একটা শশা তো খেতে ইচ্ছা করছে, ছিঁড়ে তো খাবোই। পিসি ভিডিও করবো, শশা দেখাবো। স্প্রে করেছে, যাই হোক শশার জমিতে স্প্রে দিয়েছে। তাই পিসি আমাকে বলছে শশা খেতে হবে না, মা স্প্রে করেছে কেন, খেলে কি হবে পিসি? পেট খারাপ আর কি হবে? শশা গাছের, শশার মধ্যে তো স্প্রে করেনি। দেখো একদম শশার ভিতরে চলে এসেছি, শশা গাছে শশা। দেখো, আমি তো যে একটা শশা পেয়ে গেছি, না গন্ধ নেই। খুব সুন্দর। আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই জমিটা অনেক অ্যাডভান্স এটা। যাই হোক বন্ধুরা, প্রথম দিকে না, এই দেখো কত শশা, চারিদিক দিয়ে শুধু শশা শশা শশা। তোমরা যারা যারা শশা খেতে চাও চলে আসো আমাদের এই আন্দুলপোতা গ্রামে, শশা খেতে পারো। পেয়েছো তুমি? এই নাও, ধরো। এটা আমার পিসি নিয়ে নিল। এই শশাটা পোকা হয়ে গেছে, দেখেছো? কারণ এখন এই নতুন নতুন তো শশা একটু পোকা আসবে। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর শশার জমি, মানে আমার ছেড়ে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তোমাদের কি বলে বুঝাবো, ভিতরে আরও আছে। তুমি তারা যদি দেখে না, আমাদের দুজনে খুব বেশি কথা বলবে, কেননা বলে হ্যাঁ আমাদের যাতে শশা খেতে আসতো। গোড়ার শশাগুলো তিতো হয়। আমার পিসি তো খেয়েই যাচ্ছে। আমি একটু কচি দেখে খেলাম, কচি শশা খেতে বেশ টেস্টি। আমাদের অনেক দিনের একটা ইচ্ছা হোক শশার জমি থেকে একটু সুন্দর ভিডিও করবো। তো যাক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। আবার শশা তুলার পরে দেখা হয়নি। আর ওই সামনে কলা বাগানের পরে আমার মামার শশা বাগান।